নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 20শে জানুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে বুধ অস্তমিত হচ্ছে এবং অবশ্যই একই সময় মঙ্গলের রাশি পরিবর্তন অবশ্যম্ভাবী, যেখানে মঙ্গল নিচস্থ ভাব ত্যাগ করে বক্রী অবস্থাতেই কিন্তু মিথুন রাশিতে ব্যাকওয়ার্ডস অর্থাৎ এক রাশি পিছিয়ে আসছে। তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে মঙ্গলের বক্রী প্রভাব এবং বুধের অস্তমিত প্রভাব, এই দুটো কিন্তু আমাদের কিছুটা নির্বুদ্ধিতা বা কিছুটা ভ্রমকে ইন্ডিকেট করছে। এই বিষয়ে আমি অবশ্যই এই ভিডিওর পরেই বুধের ভিডিওটা পাবলিশ করব, আপনারা দেখে নেবেন এবং তারপরে অবশ্যই মঙ্গলের ভিডিওটা জানতে পারবেন। আজকের রাশিফলে যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু কেতুযুক্ত হয়ে আছে, অর্থাৎ চন্দ্র হচ্ছে আমাদের মন এবং কেতু হচ্ছে অদৃষ্ট। চন্দ্রের সঙ্গে কেতুর একটা সংযোগ চলছে এবং এক্স ফ্যাক্টর হচ্ছে কেতু, এবং চন্দ্র স্বনক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রে দিনের বেশিরভাগ সময়টা অবস্থান করলেও রাতের দিকে সে কিন্তু প্রবেশ করছে সেই নিচস্থ এবং বক্রী এবং রাশি পরিবর্তনরত মঙ্গলের নক্ষত্র চিত্রায়। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি যে প্রথম প্রেডিকশনটা এখন করব, একটু মনোসংযোগ দিয়ে শুনে নিন এবং এই প্রথম প্রেডিকশনই আজকে সারাদিনের 80% বিষয় উঠে আসবে। এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ জানার দরকারই নেই, আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান, তারপরে আমি কিন্তু লগ্নভিত্তিক আলোচনায় প্রবেশ করব। দেখুন, মন এবং অদৃষ্ট দুটো যেহেতু একই জায়গায় অবস্থান করছে, যা আপনার কাছে পরিচিত নয়, যে বিষয়টা আপনি জানেন না, যে বিষয়টা লোকমুখে শুনে এসছেন, সেগুলোর ওপর কিন্তু আন্দাজে কোথাও ঢিল মারতে যাবেন না। সব কিছু একটু পরখ করে বুঝে শুনে তবেই কিন্তু পা বাড়াবেন। নতুন ব্যক্তি কেউ কিছু আপনাকে বলল, সেটা শুনে আপনি কিন্তু ভয় পেয়ে গেলেন বা খুব উচ্ছ্বসিত হয়ে উঠলেন, খুব আনন্দিত হয়ে উঠলেন কোনো আকস্মিক সংবাদে, এগুলো কিন্তু সবটাই ভ্রমের আওতায় হতে পারে। বাস্তবিকভাবে আপনি যে বিষয়টা ভাবছেন এই কাজটা আজকে হবে না, খুব দুরূহ কাজ, বা এখানে যাব এই ব্যক্তি আমায় ওই বলবে সেই বলবে, সেগুলো কিন্তু বাস্তবে হয়তো কিছুই ঘটলো না। আর যেটা ভেবে রেখেছেন যাব আর আমি কাজটা করে চলে আসবো, সেখানেই একটা বাধা চলে এলো। এই ওলট পালটগুলো কিছুটা বাস্তবিকভাবে আজকের দিনে হওয়া সম্ভব। চন্দ্র যেহেতু হস্তা নক্ষত্রে অবস্থান করছে এবং হস্তার সিম্বল হচ্ছে মুষ্টিবদ্ধ হাত, যাকে আমরা ঘুষি বলে থাকি, তাই হাত দিয়ে স্পেশালি যে কাজগুলো করা যায় সেই কাজগুলোর প্রতি আজকের দিনে মানুষের দক্ষতা এবং নৈপুণ্যতা থাকবেই। যেমন হাত দিয়ে লেখালেখি, হাত দিয়ে কোনো ক্যারাম খেলা, হাত দিয়ে কোনো বিষয়ে আপনার আর্টিস্টিক কাজ, হাত দিয়ে রান্না, বা আমরা বলে থাকি রান্নার হাত ভালো, বা হাতে স্পেশালাইজ কোনো কাজ, আপনি হাত দিয়ে কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, বক্সিং খেলছেন, তো এই জাতীয় বিষয়গুলো যেখানে হাতের একটা বিশেষত্ব থাকা জরুরি, তো সেই জায়গাগুলো আজকের দিনটায় অবশ্যই পজিটিভ ফল পাবেন এবং ভালো ফল পাবেন। যে কোনো লগ্নের রাশির জাতক জাতিকারা এই বিষয়টা আপনি ভালো ফল পাবেন। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, সে স্বনক্ষত্রে থাকার জন্য মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে। মনে যদি আপনার কল্পনা এই সময় বেশি চলে, সেই কল্পনার আপনি প্রবাহে এগিয়ে যাচ্ছেন, মনে অন্য কোনো চিন্তার ভেতরে ডুবে আছেন, আপনার মন যদি এই সময় উচ্ছ্বসিত থাকে, খুব আনন্দিত উচ্ছ্বাসের মধ্যে ডুবে আছেন, আবার আপনার মন যদি এই সময় ভারাক্রান্ত থাকে, সেই ভারাক্রান্ত প্রভাবও মনের ভেতর ভীষণ মাত্রায় কাজ করছে। এই জাতীয় বিষয়গুলো বা কমন ফ্যাক্টরগুলো আজকের দিনে বেশ কিছু ক্ষেত্রে কাজ করবে। তাছাড়া ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকা, ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা পড়া, চিন্তার স্তর বাড়া, এগুলো জেনারেলি কিছুটা থাকতে পারে। তবে চন্দ্র যেহেতু স্বনক্ষত্রে আছে, যে কোনো সৃজনশীল কাজ, সেবামূলক কাজ, সাদা জিনিসপত্রের কাজ কারবার, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে বলছি, দুধ জল ইত্যাদি কোনো কাজ কারবার, জনসংযোগমূলক কাজ কারবার, যেখানে পরিষেবা দিতে হবে, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ ইন্টারাকশান রাখতে হবে, সেই ধরনের বিষয়গুলোতে আজকের দিনে দুর্দান্ত ভালো ফল আপনি কিন্তু অবশ্যই পাবেন। এবং যেখানে অবশ্যই কিন্তু একটা মাদারলি বিষয় আছে, যেখানে সেবামূলক বিষয় আছে, সেই বিষয়গুলো দেখবেন আজকের দিনটা খুব ভালো। সমাজ সংগঠন, ক্লাব, অর্গানাইজেশন, এগুলোতে ভালো ফল পাবেন। চন্দ্র প্রভাবশালী থাকার জন্য আজকের দিনে মা বা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে বিশেষভাবে প্রাধান্য দেবেন। তারা কিছু বললে তাদের কথা অ্যাটলিস্ট একটু কানে তোলার চেষ্টা করবেন। চন্দ্র প্রভাবিত দিন মানেই এটা মাথায় রাখতে হবে, আজকের দিনে খুব সামান্য ঘটনা মনকে বেশি নাড়া দেবে। তাই এমন কিছু রসদ মনকে দেবেন না, একটা দুঃখের সিনেমা সকালে উঠেই দেখে নিলেন বা রাতে শোবার আগে দেখলেন, সেগুলো মনের ভেতর প্রভাব বিস্তার করবে। বা একটা ভায়োলেন্স বিষয় বা এমন কিছু একটা রিল দেখলেন যেখানে তো রেস্ট্রিকশন দেওয়া আছে, সেই রিলের কন্টেন্ট আপনার মনকে প্রভাবিত করতে পারে, তো সেইগুলো অ্যাভয়েড করে চলাই কাম্য। সাধারণভাবে কেউ কিছু বললে গায়ে না মাখার টেন্ডেন্সিটাই থাকা উচিত, সেক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। তবে আজকের দিনটা আপনি যদি দেখেন, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, হই হুল্লোড়, কোনো আপনার ভালো শুভ কাজ বা আপনি কিছু কেনাকাটি, গ্যাজেটস ইত্যাদি পারচেস করবেন, কোথাও যাবেন টাবেন, এগুলোতে আজকের দিনটা ভরপুর পজিটিভ থাকবে। নেগেটিভিটিটা মেন সমস্যা হচ্ছে রাতের দিক থেকে, যখন চিত্রা নক্ষত্র চন্দ্র আসবে। চিত্রা নক্ষত্রের মধ্যে বহু বিবিধ গুণ আছে, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে চিত্রার অধিপতি মঙ্গল সে নিচস্থ বক্রী অবস্থায় ট্রানজিটরত, অর্থাৎ রাশি পরিবর্তনরত, পিছনের ঘরে যাচ্ছে, এক পা পিছোচ্ছে। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটার ক্ষেত্রে আপনার কিন্তু কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে সেটা আমি অবশ্যই বলছি, তার মধ্যে অবশ্যই
চোট আঘাতের টেন্ডেন্সি যাদের প্রায়শই বেশি তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। চলাফেরার বিষয় অবশ্যই বিশেষভাবে সংযত থাকতে হবে। ব্লাড রিলেটেড কোনো সমস্যা চলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যাদের রাগ নাকের ডগাতেই থাকে, এই কিছু বললো 19-20 হলো ব্যাস রেখে গেলেন, তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে আপনার কোনো সিভিল ম্যাটার চললে, এই বিষয়টা পরিবারের অশান্তি বা সিভিল কোর্ট কাচারি বিষয়গুলো কিন্তু অবশ্যই বর্তমানে মাথাচাড়া দিতে পারে। এর প্রভাব সম্পর্ক, অর্থ এবং আপনার দাম্পত্য জীবনে পড়তে পারে, সেটা আমি বলছি। প্রেমের ক্ষেত্রেও পড়তে পারে। তবে তার আগে একটু বলে নিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই আপনার যাবতীয় সমস্যা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। ইচ্ছা হলে আমাদের সাক্ষাতে আসার জন্য চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে। এই নয় যে অনলাইনে এতটুকু, অফলাইনে এতটুকু, তা নয়, বিস্তারিত হবে এবং সবথেকে বড় কথা গোপনীয়তা 100% মেনটেন করা হবে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি এখন আপনি কোথায় দেখছেন? যদি ইউটিউবে দেখেন, কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। লক্ষাধিক মানুষ সবসময় আপনি সবাই স্ক্রল করে যাচ্ছে, আমরা ভুলে যাই কখন কোন চ্যানেল কোথায় দেখেছিলাম, কি বেশ চ্যানেলটার নাম ছিল। আগের মতো সেই গুটি কয়েক চ্যানেল নেই, এখন কোটি কোটি ইউজার্স। তো অবশ্যই আপনারাও অনেকে সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনাদের অনেকের চ্যানেল আছে, অবশ্যই চ্যানেলটি যুক্ত রাখবেন। আর আপনি ফেসবুকে দেখলে একই কথাই বলবো, পেজটি ফলো করে লাইক করে আমাদের ফেসবুক গ্রুপকে জয়েন করবেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। ইনস্টাগ্রামে থাকলে একটু কষ্ট করে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ফলো করে নেবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে একটা শুভ আবেগ বা একটা পজিটিভ ইমোশন দিয়ে সকালটা শুরু হবে। নিজেদের মধ্যে সেন্সিটিভ মাইন্ড এবং কাছের সান্নিধ্য, একে অপরের কাছাকাছি থাকার সম্ভাবনা অবশ্যই থাকছে। এবং প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে উষ্ণতা ভরা থাকবে এবং ভালো থাকবে। সন্ধ্যার দিক থেকে আস্তে আস্তে দেখবেন কোনো বিষয়ে মঙ্গলের যেহেতু প্রভাব আসছে, একটু মাঙ্গলিক প্রভাব বা মঙ্গলের নেগেটিভ প্লাস অন্তর্দশা যেতে চলছে, জেদ, রাগ, নিজের দাবি দেওয়াগুলো প্রাধান্য পাচ্ছে। সেটা পার্টনারের দিক থেকে বা আপনার দিক থেকে হোক, এই যে দাবি দেওয়া, নিজের দাবিটা প্রাধান্য পাচ্ছে বা নিজের ইচ্ছাটা বেশি গুরুত্ব দিতে বলছেন পার্টনারকে, এখান থেকে একটু কন্ট্রোভার্সির সূচনা হতে পারে। তো এই জায়গাটা খেয়াল রাখবেন, স্পেশালি মাঙ্গলিক যোগ যাদের আছে এবং মঙ্গলের যাদের নেগেটিভ প্রভাব আছে। তো এই বিষয়ে আপনি যদি খারাপ ফল পান সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ আবশ্যক, কিন্তু এই বিষয়টা মাথায় রাখা অবশ্যই দরকার। তবে নতুন কারোর প্রতি ভালো লাগা বা ভালোবাসা বা হঠাৎ করে কারোর প্রতি আপনার যদি অদম্য কোনো প্রেম বা কামজ ইচ্ছা জাগে, সেই বিষয়ে সাবধান, কারণ এখানে কেতু কিন্তু অদৃষ্টের কারগ্রহ। এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন সকাল থেকে সন্ধ্যা অবধি স্থিতিশীল। সন্ধ্যায় মঙ্গলের প্রভাব থাকার জন্য মাঙ্গলিক ব্যক্তি বা মাঙ্গলিক দোষ বললে ভালো হয়, এরকম ধরনের যুক্ত ব্যক্তিদের কিছু দাম্পত্য অশান্তি, কিছু প্রবলেম, কিছু সমস্যার বাতাবরণ এই সময় থাকতে পারে এবং দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি প্রবলেমগুলো একটু আধটু মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখে কিছুটা সুখের অভাব কিন্তু আমি সন্ধ্যা থেকে ফিল করছি। অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ এবং আর্থিক যোগাযোগে উন্নতির জায়গা থাকছে। সেভিংস ফান্ডিং থেকে আরম্ভ করে নিশ্চিত আয় প্রাপ্তির যোগগুলো মোটের ওপর ভালো যাবে। কিন্তু এখানে ফাটকার ক্ষেত্রে আমি সন্ধ্যার দিকটা রিস্কি বলবো, কারণ এখানে অবশ্যই চন্দ্র বুধের রাশিতে অবস্থান করছে। বুধ অস্তমিত, তাছাড়া নিচস্থ মঙ্গল, বক্রী মঙ্গলের প্রভাব থাকছে। ফাটকার ক্ষেত্রটা কিন্তু সন্ধ্যা থেকে একটু নড়বড়ে হতে পারে। শেয়ার হোক, লটারি হোক, অন্যান্য কোনো ফাটকা ইনকাম হোক, এই বিষয়ে আপনি সিকিউর আয়ের ক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যা অবধি বা সকালের দিকটা ফাটকার ক্ষেত্রেও ভালো ফল পাবেন, কিন্তু সন্ধ্যা থেকে দুর্বল। দেখুন বুধ যেহেতু অস্ত গেছে, তো এটা বুধের ভিডিও তো আমি বলেছি, আপনি যেহেতু ভিডিওটা রেডি হয়ে গেছে আমি বলেছি, কিন্তু সেটা অবশ্যই এই ইনকাম, আপনার ফিনান্সিয়াল পরিকল্পনা, এর উপর একটা বুধের বড় প্রভাব থাকে। কারণ ডিসিশন, আমাদের সিদ্ধান্তই তো আমাদের উপরে বা আমাদের নিচে নামিয়ে দেয়। তো এই সিদ্ধান্তগুলো কিন্তু বুধের আওতাধীন। এই সময় আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এবার আমাদের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে অবশ্যই কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো সাধারণত জলবাহিত রোগ, স্কিন অ্যালার্জির সমস্যা এবং একটু আগে যেগুলো বললাম চোটাঘাত বা ব্লাড প্রেশার সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং গতদিন যদি হেলথ ইস্যু কিছু থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন। সর্দি কাশির ধাত কিন্তু কিছুটা বাড়তে পারে। এবার আমাদের আলোচনা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র মূলত দুটো, এক হচ্ছে হস্তা, দুই হচ্ছে চিত্রা। চন্দ্রের প্রথম নক্ষত্র হস্তা এবং হস্তা নক্ষত্রে যাদের জন্ম, তাছাড়া অন্য দুই চন্দ্রের নক্ষত্র রোহিণী বা শ্রবণায় যাদের জন্ম, লগ্ন হোক বা রাশি, দিনটা খুব আবেগপূর্ণ কাটবে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র হস্তা, শ্রবণা বা এখানে চিত্রা হয়, মাফ করবেন, হস্তা, শ্রবণা বা রোহিণী হয়, এই চন্দ্রের তিনটে নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা, এই তিন নক্ষত্রের আওতাধীন জন্ম হলে আপনার ইমোশনাল কাটবে লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু শুধু রাশির নক্ষত্র রোহিণী, হস্তা বা শ্রবণা হলে টোটাল দিনটাই, দিন এবং রাত আপনার খুব ভালো যাবে। তেমনই মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠায় আপনার যদি জন্ম হয়, তিন মঙ্গলের নক্ষত্র, সন্ধ্যা থেকে আপনি ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করবেন। কিন্তু মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা আপনার যদি রাশির নক্ষত্র হয়, যদিও মঙ্গল ট্রানজিটরত, কিছু বিষয় আপনি স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন, কিন্তু আপনাদের একটু হলেও সব দিকটা সামনে বুঝে চলতে হবে। অপরদিকে রাহুল তিন রাশির নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিষয়ে জন্ম হলে সকাল, দিন বা রাত রাশির নক্ষত্র হতে হবে, মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা আমাদের রাশির নক্ষত্র। টোটাল বিষয়ে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই
পাবেন। সকালের দিকটা অবশ্যই ভালো যাবে। সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়। সন্ধ্যা থেকে কিন্তু এরা কিছুটা ডিফিকাল্ট টাইম বা কিছু সমস্যাবহুল সময় কিন্তু ফেস করবেন। কিছু বাধা বিপত্তি, কিছু প্রবলেম থাকতে পারে সকাল থেকে সন্ধ্যা অবধি। বৃহস্পতির 3 রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। তুলনামূলক সন্ধ্যা থেকে এরা যথেষ্ট ভালো ফল পাবেন। সন্ধ্যা থেকে কিছুটা নেগেটিভ ফল থাকতে পারে অবশ্যই 3 শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং এখানে উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি এবারে কিন্তু দেবেন। এবার যে বিষয়টি কি এখানে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলা, সেই বারবেলার প্রভাব। আজকের বারবেলা হচ্ছে দেখুন সকাল 7টা 44 থেকে সকাল 9টা 5 অবধি। পুনরায় বারবেলা থাকছে দুপুর 2টো 29 থেকে বৈকাল 3টে 50-এর মধ্যে। এই সময়ের আর অন্য সময়ের মধ্যে আর এই সময়টি শুধু খেয়াল রাখবেন, অন্য সময়ের বারবেলা থাকছে না। সংখ্যা বলছে আজকে দুটো সংখ্যার প্রভাব থাকছে। এক হচ্ছে 2, যার মধ্যে আবেগ, অনুভূতি, সেন্সিটিভ বিষয়গুলো থাকবে এবং কিছু সেবার বার্তা থাকতে পারে। আর পরবর্তী সংখ্যা হচ্ছে 9। 9-এর মধ্যে রাগ, জেদ, ক্রোধ বা কোনো সিভিল কিছু বিষয়ের সংবাদ বা কোনো কর্মের সংবাদ থাকতে পারে। বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার যদি 2 এবং 9-এর আধিক্য দেখেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে সাদা এবং লাল, একদম দুধ সাদা বলতে যা বুঝি, ডিপ রেড বলতে যা বুঝি, এই দুটো রং, এটা হচ্ছে বেস্ট রং। এবার আমি লগ্ন রাশি ভিত্তিক রঙগুলো বলে যাব। আমি যে রঙগুলো বলবো একদম কোর রঙগুলো বলে যাব, আমি একদম ডিটেলে রঙে যাব না। আপনার এর কাছাকাছি হালকা ডিপ সেটগুলো ব্যবহার করবেন। তো মেষের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন এখানে কিন্তু সাদা, হলুদ এবং সবুজ। সন্ধ্যার আগে অবধি লালটা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, সাদা, অফ হোয়াইট এবং আকাশি। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সাদা, সবুজ এবং অফ হোয়াইট এবং আকাশি। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাধারণভাবে সাদা, ধূসর রংটা মানসিক সমস্যা না থাকলে ব্যবহার করতে পারেন। তার সঙ্গে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কমলা রংটা এবং হলুদ রংটা ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা, হলুদ, সবুজ এবং অবশ্যই আকাশি, বেগুনি এবং ক্রিম কালার। এবং কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, সাদা এবং আপনারা চাইলে হালকা লাল ব্যবহার করতে পারেন এবং কমলা এবং অফ হোয়াইট কালারটি ব্যবহার করতে পারেন। হালকা সবুজ, হলুদও অসুবিধা নেই। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু নীল, অফ হোয়াইট, ক্রিম কালার এবং অবশ্যই তার সঙ্গে সবুজ রং এবং কমলা রংটি। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, সাদা, ধূসর এবং তার সঙ্গে হলুদ রংটি। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু সাদা, ধূসর এবং তার সঙ্গে ব্যবহার করতে পারেন এখানে কমলা, সবুজ, অফ হোয়াইট, আকাশি রংটি। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সাদা রং ব্যবহার করতে পারেন আপনার নীল, হলুদ এবং অবশ্যই আকাশি, পিঙ্ক এবং হালকা ধূসর রংটি ব্যবহার করতে পারেন। তবে কোনো মানসিক সমস্যা বা পারিবারিক সমস্যা হলে ধূসর রংটা অ্যাভয়েড করবেন। তার বদলে কিন্তু আপনারা এখানে বেগুনি, হালকা হলুদ এই রঙগুলি ব্যবহার করবেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে হালকা ঘি রং, আকাশি, বেগুনি, নীল রং এবং তার সঙ্গে সবুজ রং এবং হলুদ রং ব্যবহার করবেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, সাদা, কমলা এবং সবুজ এই রঙগুলি ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য হলেও লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে শুরু করা যাক লগ্ন রাশি ভিত্তিক আলোচনা। মেষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠে, স্বনক্ষত্রে বেশিক্ষণ, শেষের দিকে মঙ্গল নক্ষত্রে। রাতের দিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। কোনো ইনভেস্টমেন্ট বা ইত্যাদি রাতের দিকে এড়িয়ে চলবেন। দিনের শুরুটা বেশি সেন্সিটিভ, আবেগপূর্ণ থাকবে। তবে সাধারণ শরীর স্বাস্থ্য সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইত্যাদি থাকলে কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। তবে বাড়ি, কোনো জমি জায়গা কেনাকাটি, কোনো সেল পারচেজের নতুন কিছু যোগাযোগ আজকের দিনে আসতে পারে। অফিসিয়াল কাজকর্ম তথা মেডিকেল কাজকর্মগুলো ভালো হবে। কর্মক্ষেত্র মোটের উপর স্থিতিশীল থাকলেও কোনো শত্রু নিয়ে আপনার মানসিক প্রভাব বেশি থাকতে পারে। মনে চঞ্চলতা থাকার জন্য সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যাভাবের মধ্যে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে। প্রেমের ক্ষেত্রে স্থিতিশীল বা স্বাভাবিক পরিবেশ বিরাজ করবে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। ছোটোখাটো বিষয়ে কোনো ঝগড়াঝাঁটি, বিবাদ, অশান্তি আপনার মনকে আকর্ষণ করতে পারে। মা বা পরিবার এদের সঙ্গে বিবাদের বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত হবে। অন্যান্য ক্ষেত্রে অবশ্যই কিছু ভ্রম সৃষ্টি হতে পারে। নতুন বিষয়, নতুন ব্যক্তি, নতুন কোনো বিষয় আপনার হঠাৎ করে সামনে এলে সেটা পরখ না করে কিন্তু এগোবেন না। এই বিষয়গুলো মাথায় রাখলে আজকের দিনটা অনেকটা পজিটিভ থাকবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি সামান্য বাড়তে পারে। 2025-এর পূর্ণাঙ্গ রাশিফল এবং অবশ্যই লগ্নফল দেখে নেবেন 7.7 2025, সেটা কিন্তু মিস করবেন না। দুটি আলাদা আলাদা ভিডিও আপডেটস দিয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃষ যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র কিন্তু আপনার পঞ্চমে, ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভা এগুলোর বিকাশ ঘটলেও আমি গতদিন যে প্রেডিকশনটা করেছিলাম, আপনি যদি কোনো ক্রিয়েটিভ পার্সন হন, কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন, যেহেতু চন্দ্র কেতু যুক্ত আছে, আপনার কাজের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখা বা কোনো ভুলচুক হচ্ছে কিনা সেদিকটা দেখা দরকার। তৃতীয়ভাবে অধিপতি কেতু যুক্ত হওয়ার জন্য পথে বিঘ্নতা, অর্থাৎ রাস্তাঘাটে বা অনলাইনে কোনো কাজে বা কোনো ভ্রমণরত আপনি কোনো কিছুই বিঘ্নতা এগুলো থাকতে পারে। তাই সব কিছু প্রয়োজন মাফিক নিয়ে যাচ্ছেন এবং সব কিছু প্রয়োজন মাফিক ফিরিয়ে আনছেন কিনা, গাড়ি যাওয়ার আগে সব ঠিক আছে কিনা, এগুলো কিন্তু ভালো করে দেখে রাখা দরকার। অন্যান্য ক্ষেত্রে সন্ধ্যায় মঙ্গলের প্রভাব থাকার জন্য আমি মনে করি রাতের দিকটা একটু চোট আঘাতপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে, চলাফেরার বিষয়টা খেয়াল রাখা দরকার এবং এই বিষয়টাই আমি বলবো ঘুমের ওপর প্রভাবশালী হতে পারে এবং খরচ কিছুটা সন্ধ্যার দিকে বাড়তে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকলেও পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেদিকটা সন্ধ্যাকালীন বিষয়ে একটু সতর্ক থাকা জরুরি। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে দূরের ব্যবসাগুলো প্রাধান্য পাবে, হকারি, ফেরি, ট্রান্সপোর্ট এবং অবশ্যই রেগুলার ব্যবসার মধ্যে ভালো ফল পাবেন। তবে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ইনভেস্টগুলো রাতের দিকে করবেন না, এই বিষয়টা মাথায় রাখা জরুরি। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, তবে সন্তান যাদের আছে সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন, কিন্তু ওই কথায় আছে সন্তানকে চোখে রাখা, এই বিষয়টা আজকের দিনে জরুরি বলে আমার মনে হয়েছে। কর্মজীবন ভালো এবং স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ আবে এবং কর্মক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। প্রেমের ক্ষেত্রটা আবেগ অনুভূতি বেশি তাড়িত হবে, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, কিছু ইললিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদির হাতছানিও থাকতে পারে এবং প্রেমের ক্ষেত্রে যদি আপনার সন্দেহবাতিক মন চলে, বর্তমানে কোনো সন্দেহ ইত্যাদি বিষয় থাকে, সেটা মাথাছাড়া দিতে পারে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টগুলো আজকের হরস্কোপে ভালো। আরও জানতে আপনারা অবশ্যই বুধের অস্তমিত এবং অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি যদি আপনার হয়, মিথুন লগ্নের ক্ষেত্রে বুধ কিন্তু অবস্থান করছে আপনাদের লগ্নের চতুর্থভাবে। ভাবাবেগ তো সাধারণভাবে বাড়বে, এই কেতু কিছুটা ভ্রমেরও সৃষ্টি করবে। সন্ধ্যার দিকে মঙ্গলের প্রভাব থাকার জন্য কিছু প্রাপ্তিযোগ থাকবে, কিন্তু আপনার কথা কিছুটা স্ট্রং হতে পারে। হেলথ ইস্যু বা শারীরিক সমস্যার বিষয়ে এই সময় সচেতন থাকা দরকার, যেহেতু মঙ্গল ট্রানজিটরত আপনাদের রাশিতে ফিরছে। চোট আঘাতের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, খুব ছোটোখাটো বিষয়ে কিন্তু চোট আঘাত ইত্যাদি টেন্ডেন্সিগুলো কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, আপনার উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যেতে পারে এবং আজকের দিনটায় আপনি কিন্তু পারিবারিক কাজ, পার্সোনাল কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি নিশ্চিতভাবেই প্রাধান্য দিতে পারেন, সেদিকে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। আর আজকের দিনটা এটুকু বলবো যে কোনো সমস্যা হঠাৎ করে প্রবলেম এলে পরিবারের মধ্যে গুরুত্ব দেবেন। শুভদৃষ্টি কর্মস্থানে থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু উন্নতি, কর্মক্ষেত্রে কিছু যোগাযোগ, নতুন কর্মের সংযোগ আসতে পারে। বাড়ি লাগোয়া কোনো ব্যবসা, কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে অবশ্যই আমি এটা বলতে পারি, যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো সকাল থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু করে ফেলার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি শুভ হবে। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো স্বাভাবিক থাকবে। প্রেমের ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। দাম্পত্য সুখে বুধ অস্ত চলে যাওয়ার জন্য কিছু অভাব অভিযোগ সাময়িক সময়ের জন্য থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ইমোশনাল অ্যাটাচমেন্ট যে কোনো বিষয়ে বেশি থাকার জন্য একটু সিদ্ধান্তগুলো বুঝে শুনে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন ক্ষেত্রে অবশ্যই কিন্তু মঙ্গলের ট্রানজিট একটা খুব ভাইটাল বিষয়। মঙ্গল ট্রানজিটরত, স্বাস্থ্যের দিকটা নজর রাখা এবং চোট আঘাতের বিষয়টা নজর রাখা বর্তমানে প্রয়োজন। চন্দ্র তৃতীয়ভাবে কেতুযুক্ত, সাধারণ যোগাযোগে বাধার মধ্যে দিয়েও কিছু যোগাযোগ কমিউনিকেশান আসবে। টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। কোথাও যাত্রা করা থাকলে অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনো ছাড়াও সব কিছু নিয়ে যাচ্ছেন বা সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, হোটেলে চেক আউট করার সময় ট্রেন থেকে নামছেন সব নামালেন কিনা, এই দিকটা খেয়াল রাখা অবশ্যম্ভাবী এবং খুব জরুরি। অনলাইন কাজে কিছু বিঘ্নতা থাকবে, তবে জেনারেল অনলাইনের কাজকর্ম, ব্যবসা, কোনো সেলফ প্রফেশন এগুলোতে ভালো ফল পাবেন। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু অ্যাভারেজ থাকবে, কারণ মঙ্গলের ট্রানজিট যেহেতু হচ্ছে, প্রেমের ক্ষেত্রে কিছু ভুল পদক্ষেপ, কিছু ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়া এগুলোর সম্ভাবনা কিন্তু হরস্কোপে রয়ে যাচ্ছে। চলতি প্রেমের মধ্যে আলাদা করে মানসিক প্রভাব বা ইমোশন এটা সন্ধ্যা থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। তার ছাড়াও এই বিষয়গুলো যেগুলো বললাম খেয়াল রাখবেন। পাইলস ইত্যাদি সমস্যা, মাইগ্রেনের সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। কর্মভাব আজকের দিনে অন্যান্য বিষয়ে ভালো হলেও কর্মক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ বা নতুন কর্মক্ষেত্রে কিছু আপনার চেঞ্জ, কিছু পরিবর্তন এগুলোর বার্তা থাকতে পারে। দূরে কর্ম করতে যাওয়ার কিছু সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে। জেনারেলি আজকের দিনটায় ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। সাধারণত কোনো কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। ফাটকার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা দুর্বল বলে আমার মনে হয়েছে। সন্তান যারা ক্যারি করে আছেন, ধারণ করে আছেন বা সন্তান যাদের আছে স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে, সন্ধ্যার দিক থেকে খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনার 2025-এর পূর্ণফল অবশ্যই সেখানে ঢাইয়া পরবর্তী সময় রাশির ক্ষেত্রে এবং অবশ্যই লগ্নফল, লগ্ন না জানলে রাশিভিত্তিক এটা দেখে নেবেন, আলোচনা করা হয়েছে।
সিংহ যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে। সাধারণত খরচ প্রবণতা একটু থাকবে, ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু সন্ধ্যা থেকে দুর্বল থাকতে পারে। মঙ্গল যেহেতু ট্রানজিট করছে এবং সেটা একাদশের দিকে যাচ্ছে, বাড়ি গাড়ি বা কিছু কেনাকাটি শুভ সংযোগগুলো তৈরি হতে পারে। তবে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে একটু চোট আঘাতের বিষয়, একটু ঘুমের ডিস্টার্বেন্সের বিষয় একটু খেয়াল রাখবেন। ঘুমের বাড়তি পরিমাণ কিছুটা কিন্তু থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো যাবে। সামান্য বিষয়ে একটু বুধ অস্ত যাওয়ার জন্য একটু তর্ক প্রবণতা এই সময় কিন্তু বা একটু জেদ প্রবণতা বাড়তে পারে। এটা 2-2.5 দিনের সমস্যাটাই, আপনার তর্ক বিতর্ক বা 2-3 দিন এটা কিছুটা থাকতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। বিদ্যাভাবের অন্যান্য পাঠগুলো শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেমের প্রস্তাব কাউকে দিতে পারেন। বিবাহ কেন্দ্রিক বিষয় স্বাভাবিক ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। সাধারণ কেনাবেচাগুলো করতে পারেন। গান বাজনা যারা করছেন বা কথা বেঁধে যারা খান তারা ভালো ফল পাবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। বৈদেশিক কাজগুলোর মধ্যে পরিবর্তন আজকের দিনে থাকতে পারে। জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালো কাটার সম্ভাবনা রয়েছে। আয়ভাব বা আর্থিক ক্ষেত্রে কিছু প্রাপ্তি বা নতুন করে কিছু আর্থিক সংযোগ আসার শুভ সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু কিছু নতুন সংবাদ আসার সম্ভাবনা আজকের হরস্কোপে রয়েছে। তবে এটা খেয়াল রাখতে হবে যে দ্বিতীয়ভাবে চন্দ্রকেতু যোগ, আপনার কিন্তু হুটপাট একটু খরচের দিকটা একটু খেয়াল রাখবেন। ভোগ সুখের চাহিদাকে একটু নিয়ন্ত্রণ করবেন। আরও জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে 2025-এর পূর্ণফল, যার মধ্যে আপনাদের রাশি ঢাইয়া এবং অবশ্যই লগ্নফল 2025 রয়েছে। লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। আর কোনো সমস্যা আজকে হঠাৎ করে এলে পরিবারের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করুন। ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে আলাদা করে কোনো বাধার যোগ নেই, তবে পারিবারিক কাজগুলোর মধ্যে কিছু পরিবর্তন ফিল করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্নেই চন্দ্রের অবস্থান এবং লগ্নতেই চন্দ্র অবস্থান, লগন ছাদা যোগ চলছে। সাধারণত আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে। প্রাপ্তি যোগে আজকের দিনে ভালো এবং কিছু ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কর্মক্ষেত্রে হঠাৎ কিছু ট্রান্সফার বা ইত্যাদির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন এবং আমি মনে করি আপনাদের যেহেতু বুধ অস্তমিত হয়ে গেছে লগ্নপতি, তো সেক্ষেত্রে আপনাদের পারফরমেন্স কাজের ক্ষেত্রে, আপনার কাজের জায়গায়, আপনার ওভারঅল যে কর্মক্ষেত্রে যেহেতু বুধের প্রভাব থাকছে, সেই অস্তমিত প্রভাবের জন্য কিছুটা আপনার কিন্তু দেরি বিলম্ব হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। বুধ অস্তমিতর দিকে ক্রমাগত আরও এগোবে এবং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কেনাকাটি শখসাদ পূরণের কাজ করতে পারেন। কর্মভিত্তিক দিনটা কিন্তু পজিটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা ক্ষেত্রে অবশ্যই এখানে মঙ্গলের যেহেতু ট্রানজিট হচ্ছে কর্মভাবের দিকে, এবং এটা খেয়াল রাখবেন জব ট্রান্সফার, জব চেঞ্জ, কাজের সূত্রে দূরযাত্রা, এই বিষয়গুলো কর্মের উপর আপনাদের প্রভাবশালী হবে বর্তমান সময়। এই বিষয়টা সমস্যা ফেস করলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অবশ্যই ভাবি। জেনারেল ব্যবসা আজকের দিনে খুবই ভালো যাবে। সামাজিক যোগাযোগ ভালো যাবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে আমি এটুকু বলবো দিনটা ভালো, এবং কিছু কিছু বিষয় একটু জেদপূর্ণ হতে পারে। সাধারণভাবে দিনটা ভালো। এখানে আজকের দিনে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো। দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী যারা কাজ কারবার করছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। যে কোনো অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। তবে অনলাইনে সাধারণত টাকা ট্রান্সফার, অনলাইনে কোনো ট্রানজ্যাকশান, এগুলোতে কিন্তু কিছুটা বিঘ্নতা সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে থাকতে পারে, এবং অনলাইন ফ্রড চক্রের বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। অন্যান্য বিষয় অবশ্যই চন্দ্র লগ্নে থাকার জন্য কবি, সাহিত্যিক, লেখক এদের ক্ষেত্রে ভালো যেতে পারে। কিছু মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে। চিন্তা বাড়ালে কিন্তু চিন্তা বাড়বে। আরও জানতে 25-এর ফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনা। তুলা যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু অবশ্যই চন্দ্র অবস্থান করছে দ্বাদশে এবং চন্দ্র স্বনক্ষত্রে। কর্মভাবের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ সংযোগ এবং দূরের কাজের প্রয়োজনীয়তাগুলো এই সময় থাকতে পারে। কর্মক্ষেত্র থেকে যেহেতু মঙ্গল ট্রানজিট করছে, আজ এবং আগামীকাল কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে এই আজ এবং আগামীকাল এই দুদিন একটু ধীরে চলনীতি অবলম্বন করতে হবে। ফাটকার ক্ষেত্রে এই দুদিন সময়টা খুব স্ট্রং নয়। সিকিউর আয়গুলো ভালো যাবে। বৈদেশিক যোগাযোগগুলো ভালো যাবে। ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। ঘুমের মধ্যে কিছুটা চিন্তা, স্বপ্ন এগুলোর পরিমাণ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য সুখে মঙ্গলের ট্রানজিটের কিছুটা প্রভাব পড়বে। পার্টনারের হেলথ বা তার সঙ্গে আপনার যে মানসিক স্থিতি তার মধ্যে একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করা উচিত বলে আমার মনে হয়। চন্দ্র যেহেতু দ্বাদশভাবে থাকছে, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো যাবে। কাজের প্রয়োজনে দূরযাত্রা হওয়ার কিছু বা সংযোগ কিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিদেশি টাকায় যারা ইনকাম করেন আয়ভাব আজকের দিনে শুভ থাকবে, এবং সেবামূলক যে কোনো কাজ প্লাস গতদিন যেসব কাজগুলো আপনি ভালো ফল পেয়েছেন সেদিকটা কিন্তু গুড রেজাল্ট পাবেন। কোনো ফিনান্সিয়াল কাজ করার ক্ষেত্রে আজকে সন্ধ্যা পরবর্তী সময়টাকে সেট করবেন না, করলে তার আগে করার চেষ্টা করুন। আর অবশ্যই আমি এটা বলতে পারি এই বুধ অস্তমিত প্রভাবটা আপনারা অবশ্যই দেখে নেবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। আর চন্দ্র যেহেতু দ্বাদশে এবং কেতু যুক্ত আছে, কাজের ক্ষেত্রে একটু মেন্টাল পরিশ্রম বা কাজের ক্ষেত্রে ওভারটাইম বাড়ছে, যে কোনো কাজ, ঘরে বাইরের ব্যবসা, সব বিষয় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 25-এর ফলটা দেখতে থাকুন।
বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে চন্দ্র আজ একাদশে, মঙ্গল ট্রানজিট করছে নবম থেকে অষ্টমে এবং মঙ্গলের যে নিচস্থ ভাব কাটতে চলেছে। যদিও মঙ্গল অষ্টমে যে ট্রানজিট করছে সেটা কিছু পরিবর্তনের বার্তা বা কিছু বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে কিন্তু উদ্ধার করার জায়গায় নিয়ে যাবে মঙ্গল। তবে এটা খেয়াল রাখবেন এই আজ এবং আগামীকাল স্বাস্থ্যের দিকটা এবং চোট আঘাতের দিকটা নজর রাখা প্রয়োজন। চলাফেরার বিষয় একটু খেয়াল রাখবেন। জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনার ক্ষেত্রে সময়টা স্বাভাবিক থেকে ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো যেতে পারে। চন্দ্রের একাদশ স্থানে অবস্থান আপনার মানসিক ইচ্ছা পূরণ, শখ আহ্লাদ পূরণ এগুলোর ক্ষেত্রে ভালো। টেম্পারামেন্ট কিছুটা পরিবর্তন হলো, টেম্পারামেন্ট কিছুটা হাই থাকছে, কোনো বিষয় একটু খিটখিটে মেজাজ থাকছে, এটা কিন্তু সন্ধ্যাকালীন বা সন্ধ্যা পরবর্তী সময় হওয়ার সম্ভাবনা আছে যখন চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকবে। সাধারণভাবে আজকের দিনে সন্তান যোগ শুভ, প্রেমের ক্ষেত্রে সেন্সিটিভ থাকবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে এবং প্রেম বা দাম্পত্য ক্ষেত্রে মোটের উপর আপনি স্বাভাবিক থেকে ভালো ফলই পাবেন। এখানে অবশ্যই সামাজিক যোগাযোগ, বন্ধু বান্ধব, নতুন নেটওয়ার্ক সার্কেল, নতুন যোগাযোগের ক্ষেত্রে সময়টা আশানুরূপ থাকার সম্ভাবনা আছে। ফাটকার ক্ষেত্রে কিছু যোগাযোগ থাকলেও একটু রয়ে সয়ে দুদিন এগোতে হবে। বুধ যেহেতু অস্ত চলে গেছে, যাদের জন্মছকে বুধ অস্ত আছে, আমি এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিচ্ছি কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন এটা এই ভিডিওর পরেই পাবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। এর বাইরে বাড়ির কাজ, পার্সোনাল কাজ এগুলো করতে পারেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। সন্তানের পরামর্শকে আজকের দিনে গুরুত্ব দিতে পারেন। ভাগ্য বা পরিস্থিতি দিনের শুরুর দিকটা বেশি আপনাকে সাপোর্ট করবে, এই সময়টা কাজ করার চেষ্টা করুন। দুপুর বৈকালের মধ্যেও করতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই যে নাম্বারটি দেখছেন এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। ইতিমধ্যে আপনাদের রাশি ঢাইয়া শেষের পর কোন কোন বিষয়ে ভালো ফল পাবেন যে 25 সালে ভিডিওটি আপডেট দিচ্ছি দেখে নেবেন। ধনু যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র কিন্তু আজ কর্মভাবেই থাকছে এবং মঙ্গলের ট্রানজিট খুবই আসন্ন। অষ্টম থেকে মঙ্গল সপ্তমে প্রবেশ করছে। দেখুন, প্রেম সম্পর্ক এবং দাম্পত্য এই বিষয়গুলো আপনাকে বর্তমানে এই 1-2 দিন অত্যন্ত খেয়াল বা একটু সেন্সিটিভ থাকতে হবে। প্রেমের বিষয়ে কিছু পরিবর্তন বা কিছু বিষয় একটু প্রবলেম থেকে বেরোচ্ছেন বা আবার কেউ কেউ ছোটোখাটো প্রবলেমের মধ্যে ফেঁসে আছেন, এই জাতীয় বিষয়গুলো আপ ডাউন করবে। একটা মিশ্র ফলদায়ী সময় থাকবে আজ এবং আগামীকাল এবং সেটা স্থিতি একটু বিরূপ থাকতে পারে আজকে সন্ধ্যাকালীন সময় থেকে। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে পারেন। জেনারেল কর্মজীবন বা ব্যবসার ক্ষেত্রে আমি এটুকু বলবো, ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন। দূরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে নতুন কিছু সংবাদ সূচনা এগুলো আসতে পারে। ফাটকার ক্ষেত্রে যে সন্ধ্যা থেকে সন্ধ্যা একটু সময়টা একটু দুর্বল থাকতে পারে। ঘুমের জায়গাটা কিছুটা প্রভাবশালী হতে পারে। চন্দ্র কর্মভাবে থাকার জন্য ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। সাধারণ জব ট্রান্সফারের যোগ আছে। দুধ, জল, খাদ্যদ্রব্য, প্রিন্টিং, প্রেস মিডিয়া যারা যুক্ত আছেন, যে কোনো মেডিকেল কাজ, সেবামূলক কাজ যারা করছেন, টিচিং প্রফেশনে যারা আছেন, ওভারঅল তাদের ক্ষেত্রে ভালো। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। পারিবারিক যে বিষয়গুলো আজকের দিনে ভালো ফল পেতে পারে। পার্সোনাল জিনিসপত্র কেনাকাটি, শখ আহ্লাদ পূরণের ক্ষেত্রে ভালো। জেনারেল সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনাদের লগ্নে যেহেতু এখন অবধি বুধ অস্তমিত হয়েছে, ডিসিশনের ক্ষেত্রে কারোর পরামর্শ অবশ্যই দরকার। লাইফ পার্টনারের বিষয়ে অবশ্যই সময়টা সচেতন থাকা দরকার, বিশেষত তার রিগার্ডিং হেলথ, এই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক যোগাযোগ বা ইত্যাদিগুলো বাড়তে পারে, সামাজিক ইনভলভমেন্ট বাড়তে পারে, তবে সোশ্যাল বিষয়ের মধ্যে কোনো নেগেটিভ বিরূপ বা মন্তব্য ইত্যাদি এগুলো করবেন না। আর এখানে চন্দ্র যেহেতু আপনাদের কর্মভাবে আছে, কর্মক্ষেত্রে আজকে ফোকাস থাকবে। ঘরে বাইরের বিবিধ কাজ আজকের দিনে করা যেতে পারে। এমনি কর্ম বিষয়টা অবশ্যই ভালো, তবে কর্ম বিষয়ে আপনি খুব সেন্সিটিভ মাইন্ড থাকবেন, আদারওয়াইজ ঠিক আছে। কোর্ট কাজের একটা ম্যাটার থাকলে অবশ্যই কিন্তু আজ আগামীকাল একটু সচেতন থাকবেন, স্পেশালি সিভিল মামলা এবং ফিনান্সিয়াল মামলার ক্ষেত্রে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর আরেকটা কথা বোধহয় বললাম, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। মকর যদি আপনার লগ্ন হয়, মকরের কিন্তু সাপেক্ষে চন্দ্র ভাগ্যস্থানে এবং চন্দ্র স্বনক্ষত্র পেরিয়ে রাতের দিকে অবশ্যই মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। তো প্রথমত বলবো মঙ্গলের ট্রানজিট আসন্ন হয়ে গেছে। দাম্পত্য বিষয়ে একটু খিটখিটে মেজাজ বা খুঁটিনাটি পয়েন্টগুলো সন্ধ্যা থেকে বাড়তে পারে। সকালের দিকটা দাম্পত্য সুখ ভালো। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো হিউজ ইনভেস্ট করতে হয় 2 দিন বাদ দিয়ে করুন, সেটা মাথায় রাখবেন। কর্মজগৎ ভালো যাবে। কাজের ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। বর্তমানে ভাগ্যপতি যেহেতু অস্তমিত, অর্থাৎ বুধ যেহেতু অস্তমিত, তো সেই বিষয়ে আমি যে ভিডিওটি আপডেটস আনছি এই ভিডিওর পরে আপনারা সম্ভবত অবশ্যই পাবেন। সেই ভিডিওতে অবশ্যই বুধের অস্তমিত প্রভাব থাকার জন্য পুরো জানুয়ারির শেষটা এবং ফেব্রুয়ারি মাসের পুরোটাই প্রায় কী কী বিষয় আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে ডিটেলে আলোচনা করা হয়েছে, দেখে নেবেন। আজকের দিনটা কেনাকাটি, শখ সাধ পূরণের কাজের জন্য চুজ করতে পারেন। কমিউনিকেশনের জন্য সাধারণভাবে ভালো। ভ্রমণ যোগাযোগ ভালো হবে। সামাজিক যোগাযোগেও ভালো ফল পাবেন, তবে সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমে কারোর সঙ্গে একটু তর্ক বিতর্ক জুড়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা সন্ধ্যাকালীন বিষয়ে আসতে পারে। লোন ইত্যাদি প্রাপ্তি বা লাভের ক্ষেত্রে এই 1-2 দিন সময়টা একটু অ্যাভারেজ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অন্যান্য ক্ষেত্রে লাইফ পার্টনারের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। জেনারেলি আমি এটা বলবো যে পরীক্ষা থাকলে এই সময় একটু সচেতন থাকবেন। আজকের দিনটা আলাদা করে আমি এটা বলতে পারি মায়ের মতকে গুরুত্ব দেওয়া দরকার। এমনি এই দিনটা কিন্তু কর্মঠ দিন থাকবে। একাধিক যোগাযোগ, পূর্ণতা ইত্যাদি অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন, তবে নতুন ব্যক্তিদেরকে একটু যাচাই করে এগোবার চেষ্টা করবেন। গতদিন যদি আপনার জীবনে কোনো রিমার্কেবল ঘটনা ঘটে থাকে বা কোনো
কোনো বড়সড় কিছু ঘটে থাকে তার রেশ আজকে অবশ্যই চলবে, বিশেষত সকাল থেকে দুপুর অবধিটা চলবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সম্পর্কের যে কোনো পার্টগুলো অন্যান্য ক্ষেত্রে ভালো যেতে পারে, কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 7.5 শেষ 3 মাসের ভিডিওটা মিস করবেন না, অবশ্যই দেখে নেবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে চন্দ্র অষ্টমেই থাকছে এবং অবশ্যই আজকে মঙ্গলের নক্ষত্রে আসবে রাতের দিকে। তো চন্দ্র অষ্টমে থাকার জন্য আপনার কিন্তু ভাবাবেগ বেশি থাকবে, খুব ছোটোখাটো বিষয়ে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবেন, টাইম ম্যানেজমেন্টের ওপর বিশেষভাবে নজর রাখবেন। কর্মক্ষেত্র এবং কর্ম পরিবেশ নিয়ে মঙ্গলের ট্রানজিট যেহেতু আসন্ন, আজকে সন্ধ্যা থেকে কিছু চেঞ্জ পরিবর্তন এই বিষয়গুলো ফিল করবেন। প্রেমের ক্ষেত্রে একটু আবেগ, একটু জেদপূর্ণ মানসিকতা এগুলো কিন্তু সাধারণভাবে বাড়বে। জেনারেল কমিউনিকেশন কিছুটা ডিস্টার্ব হতে পারে সন্ধ্যার দিক থেকে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আমি আজকের দিনে ব্যবসা স্থান শুভ বলবো, আর্থিক উন্নতি যোগাযোগ এগুলোতে প্রাপ্তিযোগ থাকবে। কোর্টের কিছু ম্যাটারে কোনো সলভ হওয়া বা কোনো লোন প্রাপ্ত বা লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো সংযোগ নতুন করে তৈরি হয়, এগুলো সম্ভাবনা হরস্কোপে আসতে পারে। জেনারেল বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, তবে পরীক্ষা টরীক্ষা থাকলে আপনার কিন্তু এই আজ এবং আগামীকাল যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে একটু হলেও আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, সমস্ত বিষয়গুলো কনসেন্ট্রেশনের জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। জানা শেখার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, মেডিকেল কাজে তৎপরতা রাখা দরকার। নতুন করে কোনো গুপ্ত সংবাদ বা গুপ্ত তথ্য আপনার সামনে চলে আসতে পারে, এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। মায়ের স্বাস্থ্যের দিকটা সামান্য নজরদারি প্রয়োজন আছে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা এটুকু বলবো যে সাধনা, তপস্যা, আধ্যাত্মিক ক্রিয়াকাজে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশনের যোগ আছে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করার ক্ষেত্রে ভালো। জেনারেল সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে। গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পরিবারে কোনো বন্ধু আত্মীয় সমাগম এগুলো হতে পারে এবং আজকের দিনটায় কোনো বিপরীত পরিস্থিতি হয়ে আছে আপনার লাইফে, কোনো ডিসপিউট প্রবলেম হয়ে আছে, এগুলো থেকে আপনি কিন্তু কিছুটা সুরাহা পেতে পারেন। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই যে নাম্বার দেখছেন এখানেই বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিন যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু চন্দ্র আপনার সমসপ্তমে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আজকে দিনটা ভালো, চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ অবশ্যই পাবেন। প্রিন্টিং, প্রেস মিডিয়া, অনলাইনের কাজকর্ম, দুধ জল, খাদ্যদ্রব্য, সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যারা কাজ করছেন, সেবামূলক কাজ তথা মেডিকেল কাজের সঙ্গে যুক্ত আছেন, জনসংযোগ, পরিষেবামূলক কাজ, চাকরি, ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো যাবে। তবে কর্মক্ষেত্রে এই 2-4 দিন যেহেতু বুধ অস্ত চলে গেছে, আপনার কাজের ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেক হতে পারে। বাড়ির পরিবেশ এবং কর্ম পরিবেশের মধ্যে ব্যালেন্সের কিছুটা অভাব ফিল করতে পারেন। প্রেমের ক্ষেত্রে এই অবশ্যই আজকে সন্ধ্যা থেকে সময়টা একটু জেদ অভিমানপূর্ণ থাকতে পারে এবং এটা আগামীকাল অবধি কন্টিনিউ করবে। যেহেতু মঙ্গলের ট্রানজিট আসন্ন, এই সময় কিন্তু কিছু ভূ সম্পত্তি, বাড়ি ইত্যাদি নিয়ে কথাবার্তা এগোতে পারে। পিতা এবং মাতার স্বাস্থ্যের দিকটা সামান্য নজর রাখবেন। ফাটকার ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকৃতির কাটবে, স্পেশালি আজকে সন্ধ্যা থেকে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন। লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর মতকে সর্বাধিক প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখা আজকের দিনে ধরুন সামান্য হজম এবং পেটের সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। বিবাহ সংযোগের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কিন্তু শুভ, বেশ কিছু সংযোগ, যোগাযোগ এবং প্রেমজ বিবাহের কানেকশন আসতে পারে। চলতি প্রেমের মধ্যে শুভ ঘটনা ঘটা এবং হাইলি ইমোশনাল দিন আজকের দিনটা এবং বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ফল পাবেন। কিন্তু সন্ধ্যা থেকে যেহেতু মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গলের ট্রানজিটের প্রভাব জেদ অভিমান এই সন্ধ্যা থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলে জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে আরও ডিটেল বিষয় জানতে পারবেন। 7.5 আপনার একদম দোরগোড়ায়, 7.5 মধ্য গগন শুরু হচ্ছে আপনাদের। 7.5 অলরেডি চলছে এবং 7.5 মধ্য গগনে যে ভিডিওটি আপডেট দিচ্ছি দেখুন, এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, একদমই মিস করবেন না। 7.5 যে প্রচণ্ড প্রভাব থেকে কিভাবে কি করবেন না করবেন ডিটেল আলোচনা করা হচ্ছে সেই ভিডিওতে। নমস্কার।